লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার। যেটা রাস্টার লেয়ার অর্থাৎ স্যাটেলাইট ইমেজগুলো যেহেতু রাস্টার ফরম্যাটে থাকে সেজন্য রাস্টার লেয়ারকে প্রথমে সিলেক্ট করতে হবে। এই যে নতুন একটা দেখো রাস্টার লেয়ার যখন সিলেক্ট করলাম, এগুলোর ভিডিও আছে, যদি কেউ লিখতে না পারো তাও অসুবিধা নেই, ভিডিও আমি দিয়ে দেবো। এরপর রাস্টারের ডেটা সেট এই যে আছে মোর বটমে ক্লিক করতে হবে। ক্লিক করে তিনটে ব্যান্ড যেরকম ফলস কালার কম্পোজিট যেটা করেছিলে সেটা এখানে প্রথমে করতে হবে, অর্থাৎ ব্যান্ড 3 কিবোর্ডে কন্ট্রোল থেকে চেপে ধরে ব্যান্ড 4 ব্যান্ড 5 এই তিনটে ব্যান্ডকে প্রথমে সিলেক্ট করতে হবে, ব্যান্ড 3 ব্যান্ড 4 ব্যান্ড 5, তারপর ওপেন, তারপর অ্যাড, তারপর ক্লোজ। অর্থাৎ আমি তিনটে ব্যান্ড এখানে নিয়েছি, ব্যান্ড 3 ব্যান্ড 4 আর ব্যান্ড 5, তিনটে ব্যান্ড এখানে নেওয়া হয়েছে স্যাটেলাইট ইমেজে। এরপর একে ফলস কালারে আগে কনভার্ট করতে হবে। তো ফলস কালার করার জন্য এগুলো তোমাদের আগেও লিখেছি এবং এর ভিডিও দেওয়া আছে হয়তো। প্রথমে রাস্টার থেকে মিসলেনিয়াস থেকে মার্চ এই অপশানে যেতে হবে। প্রথমে রাস্টার থেকে মিসলেনিয়াস থেকে মার্চ, ঠিক আছে। এরপর এইখানে ইনপুট ফাইল ঠিক এখানে দেখবে মোর বটম আছে, মোর বটমে ক্লিক করলে যে ব্যান্ড তিনটে তুমি প্রথমে ওপেন করছো এখানে দেখাবে। তো সিলেক্ট অল করে তিনটেই তাহলে টিক চলে আসবে। এরপর ওকে। এরপর প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু এ সেপারেট ব্যান্ড এই যে আছে এটাকে টিক দিতে হবে। প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু সেপারেট ব্যান্ড এটাকে টিক দিতে হবে। দেওয়ার পর ফ্লোয়ার 32 আছে, এটাকে চেঞ্জ করে তোমরা ফ্লোয়ার 64 করে দেবে, এটা রেজলিউশন বাড়ে সেই জন্য এটাকে ফ্লোয়ার 64 করতে হবে। এরপর নিচের দিকে নেমে আসবে, নেমে এসে দেখবে যে এখানে মার্জড বলে একটা অপশন আছে, মার্জড। এই মার্জড অপশনে গিয়ে সেভ থেকে মোর বটমে ক্লিক করে সেভ টু ফাইল এবং সেখানে তুমি এটাকে লিখবে যে যেহেতু তোমরা এফসিসি করছো এটা আমি এফসিসি নিউ বলে একটা সেভ করলাম ডেস্কটপে। ডেস্কটপে কোনো একটা ফোল্ডার আগে থেকে তৈরি করে রাখবে, আমি এই যে ডেস্কটপের নিউ ফোল্ডারের মধ্যে এফসিসি নিউ বলে এটাকে সেভ করছি। সেভ করার পর রান করবে, একটু সময় নেবে, যার র্যাম যত ভালো তার তাড়াতাড়ি হবে। আমার একটু প্রাচীনকালের ল্যাপটপ এই কম্পিউটার, তো আমার র্যামটা একটু কম আছে, 4 জিবি র্যাম। এখন তো 8 জিবি র্যাম পাওয়া যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। আমারটা একটু 2 মিনিট সময় নেয়। তো এইভাবে প্রথমে ফলস কালার, এই ফলস কালারের ক্লাস তো তোমাদের আগেও নিয়েছি, প্রথমে ফলস কালার করে নিতে হবে। এরপর সেটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি ধরনের ব্যান্ড। তোমাদের মনে হয় লেখাটা পাঠিয়েও দিয়েছিলাম যে কোনটা কি ধরনের কি কালার। যদি নাও পাঠাই আমি তোমাদেরকে একটা লিখে লিস্ট করে পাঠিয়ে দেবো, সেইখান থেকে তোমরা আইডেন্টিফাই করতে থাকবে যে ফলস কালারে কি রং থাকলে সেটা অ্যাকচুয়ালি কি বোঝায়। যেমন ধরো ডিপ রেড থাকলে সেটা হয়ে যায় ভেজিটেশন, ডেন্স ভেজিটেশন। আবার যদি লাইট রেড থাকে তাহলে সেটা মোটামুটি লাইট ভেজিটেশন বলে, ফাঁকা ফাঁকা গাছপালা। আবার যদি পিঙ্ক থাকে তাহলে মোটামুটি গ্রাসল্যান্ডকে বোঝায়। আবার যদি ইয়েলো থাকে তাহলে পাকা ফসলযুক্ত জমিকে বোঝায়। তো এইরকম কিছু কিছু ল্যান্ডমার্ক বা কিছু কিছু কালারের সম্পর্ক আছে যার সাহায্যে আমরা বিভিন্ন ল্যান্ড ইউজকে চিনতে পারি স্যাটেলাইট ইমেজ থেকে। এর একটা লিস্ট আছে, আমি সেই লিস্টটা তোমাদের পাঠিয়ে দেবো। প্রথমে দেখা থাকবে ফিচার, তারপরে ট্রু কালার, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল কালার যেটা তোমাদের করতে হবে। এই লিস্টটা তোমাদের দেখবে পাঠিয়েও ছিলাম যখন ওই যে ম্যানুয়ালি যখন আমি হাতে ওই স্যাটেলাইট ইমেজ দিয়ে তোমাদের শিখিয়েছিলাম তখন কিন্তু পাঠিয়েছিলাম। ওই সেম মানে ওখানেও যা এখানেও তাই, ওটা হাতে করতে হয়েছিল আর এটা তোমাদের মানে কম্পিউটারাইজ করতে হবে। বুঝতে পেরেছো? তোমাদের মনে হয় পাঠিয়েছিলাম, একবার দেখো। ওই একটা লিস্ট পাঠিয়েছিলাম ট্রু কালারে কি হবে এবং ফলস কালারে সেটা কি দিয়ে চিহ্নিত হবে, গ্রুপেই মনে হয় এসএমএস করেছিলাম। তো সেইটাই কিন্তু এইখানে করতে হবে যে কোনটাকে কি কালারে আইডেন্টিফাই করতে হবে। তো এই যে প্রথমে মার্চ করার পরে এই যে রান করবে, একটু সময় নেবে এটা, কারণ অনেক বড় জায়গা তো
তো আমি এটা আগে একটু রান করে নিই, একটু ওয়েট করি। তো দেখো এইখানে কিন্তু বিষয়টা রান করে গেছে। হ্যাঁ, রান করাতেই এখানে এরকম আছে যে কোনটাকে কি হিসাবে দেখায়। তো সেটা এখানে এই যে আমি একটা পাঠিয়েছিলাম, ওটা আরেকবার ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের। এইটাই হবে সেই কালার, যে কালার দিয়ে কোনোটা কিভাবে চিহ্নিত হতে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। তো এরপর ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা ট্রু কালারে এই সরি ফলস কালারে অলরেডি চলে এসেছে। এরপর এই দেখো আমি যে নামে সেভ করেছিলাম সেই নামে কিন্তু এইখানে লেয়ারটা খুলে গেছে। তো এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমি রেড ব্যান্ডকে ব্যান্ড 3 করব, গ্রিন ব্যান্ড ব্যান্ড 2 আছে ব্যান্ড 2 থাকবে, ব্লু ব্যান্ডকে ব্যান্ড 1 করব, মানে যেটা আগে করেছিলাম সেটাই ব্যান্ড 3 2 1। এরপর অ্যাপ্লাই, দেন ওকে। ঠিক আছে, তো একটু ঘোলা আসছে, এটা এটা নির্ভর করে। তো আমি একটু গামাটাকে একটু কমিয়ে দিলে মোটামুটি কালার চলে, এই কালার চলে এসছে। এরপর আমাকে যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ফিচার্স গুলোকে চিনতে হবে। তো আমি একটু জুম করে দেখাই কোন ফিচার্স গুলো কি হবে। দেখো যখন এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নীল রঙের আছে, এটা হচ্ছে কিন্তু রিভার বা ওয়াটার বডি হিসাবে তোমাদের এটাকে আইডেন্টিফাই করতে হবে। আবার যখন এই যে এখানে দেখো লালের মধ্যে ভেরিয়েশন আছে, একটা উজ্জ্বল লাল আর একটা কালো কালো লাল। তো যেগুলো এই কালো কালো লাল সেগুলো হচ্ছে ডেন্স ফরেস্ট, আর যেগুলো উজ্জ্বল লাল সেগুলো হচ্ছে লাইট ফরেস্ট। ঠিক আছে, যেগুলো কালো কালো মানে এখানে দেখবে লালের মধ্যেও অনেক ধরনের লালের ভেরিয়েশন দেখতে পাবে। এই যে দেখো এই এইখানটায় দেখো লালের মধ্যেও কিন্তু অনেক ভেরিফিকেশন আছে। এই যে একদম একদম হালকা পিঙ্ক পিঙ্ক কালার, এগুলো হচ্ছে তোমরা হয়তো আমি আরো জুম করে দেখাচ্ছি। দেখো এই যে হালকা পিঙ্ক পিঙ্ক কালার আছে এখানে, এইগুলো হচ্ছে গ্রাসল্যান্ড। আবার লালের মধ্যে হালকা লাল, ডিপ লাল, যেগুলো ডিপ লাল সেখানে বড় বড় ঝোপঝাড় বড় গাছ মানে বট গাছ অশ্বত্থ গাছ। আর যেগুলো লাইট লাল সেগুলো ওই হালকা যেগুলো ঝাড় কম হয় সেই ধরনের লাল। লাইট ব্লু মানে জল আছে কিন্তু জলের গভীরতা কম, আর ডিপ ব্লু মানে জলের গভীরতা অনেক বেশি। আবার দেখো এখানে নদী টদী সবই মোটামুটি চেনা যাচ্ছে। এই যে সবুজ নীলাভ সবুজ রং দেওয়া আছে মানে চাষের জমি সেচ দিয়েছে, জল সেচ করেছে বলে কিন্তু চাষের জমিগুলোতে ফসলও আছে, পাশাপাশি কিন্তু জল সেচ করেছে অর্থাৎ জমিতে জল দেওয়া আছে, সেজন্য কিন্তু এরকম সবুজ দেখাচ্ছে। হ্যাঁ, তো আবার যদি সেটেলমেন্ট দেখতে চাও দেখবে যে নীল রঙের সেটেলমেন্ট দেখা যাবে, নীল নীল ভাব, এই যে নীল নীল ভাব। এই এরকম যখন দেখো এই যে রাস্তাও দেখা যাচ্ছে, এগুলো বিল্ট আপ এরিয়া বলে। হ্যাঁ, রাস্তা এই যে বসতি এগুলো সব বিল্ট আপ এরিয়া। হ্যাঁ, এখানে অনেক ধরনের নীল আছে, ডিপ নীল, একটু সবুজাভ নীল। হ্যাঁ, তো এইগুলোকে এবার আইডেন্টিফাই করতে হবে ধরে ধরে, এবং সেগুলোর এগেনস্টে আমাকে লিখতে হবে কোনটা কি ধরনের ল্যান্ড ফিচার। তো আমি ফার্স্টে এই জায়গাতে যাই, এই জায়গা থেকে আমি ল্যান্ড গুলোকে আইডেন্টিফাই করব। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, এইখানে প্রথমে যাবে প্লাগ ইন, কম্পিউটারকে ইন্টারনেট কানেকশন করাবে, প্লাগ ইন যাবে, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটু টাইম নেবে, নেওয়ার পরে দেখবে যে একটা নতুন উইন্ডো তোমাদের সামনে খুলবে। এই যে এখানে অল বটমে যাবে, এই যে অল,
এখানে গিয়ে লিখবে এসিপি, ঠিক আছে, এসিপি, তখনই আসবে সেমি স্যার এই অটোমেটিক জায়গাটা ক্লাস। আরেকবার একটু দেখান তো। এই যে এখানে যাবে প্লাগইন, প্লাগইন থেকে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, আগে ইন্টারনেট কানেকশন করাতে হবে যে যার কম্পিউটারকে। প্লাগইন, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, তারপরে একটু ওয়েট করবে। এই ওয়েট করার পর অল অপশনে যাবে, অল বটমে যাবে, অল। এখানে অনেক কটা বটম আছে, ইনস্টল, নট ইনস্টল, ইনভ্যালিড, এর অনেক আছে, তো অল বটমে যাবে, দিয়ে সার্চ অপশনে লিখবে এসসিপি, ঠিক আছে, এসসিপি, এবং সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন এইটা আছে, এটাকে ইনস্টল করাবে। এখানে রিইনস্টল প্লাগইন আমার যেহেতু করানো আছে, তো তোমাদের এখানে ইনস্টল প্লাগইন আসবে, ইনস্টল করাবে, একটু সময় নেবে, দিয়ে ইনস্টল হয়ে যাবে, দিয়ে ক্লোজ করে দেবে। যেই করে দেবে দেখবে এখানে এসসিপি বলে একটা নতুন ট্যাব এখানে খুলে যাবে, এসসিপি এরকম একটা ট্যাব এখানে খুলবে। এই ট্যাবটাকে ক্লিক করবে, অথবা দেখবে যে এখানেও এসসিপির এই দেখো সিম্বল এখানে কিন্তু চলে এসেছে, এখানে দেখো একটা লাইন আছে, এই যে এসসিপির এই সিম্বল, সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন। হ্যাঁ, এটাও যা এসসিপি তাই, দুটো থেকেই নেওয়া যায়, এটা শর্টকাট, আর এখানে হচ্ছে ট্যাবে ব্যবহার। যদি শর্টকাট নিতে চাও, অনেকের হয়তো শর্টকাট আসবে না, তারা কি করবে, ভিউতে যাবে, ভিউতে গিয়ে দেখবে এখানে টুল বার আছে, টুল বারে গিয়ে তোমরা এইখানে করবে কি, যে এই যে এখানে যে কটা আছে সব কটাকে অ্যাক্টিভ করে দেবে টুল বারে। হ্যাঁ, কোথায় যাবে, ভিউ, ভিউ থেকে টুলবার, টুলবারে সব কটাকে অ্যাক্টিভ করে দেবে, তাহলেই কিন্তু মোটামুটি সব কটা শর্টকাট এখানে চলে আসবে। তো এইখানে দেখবে এই যে ভাঙা চিপের মতো এই হলুদ রঙের, এখানে গিয়ে ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করলেই একটা ড্রপ বক্স আসবে, ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে যে এই ধরনের একটা উইন্ডো তোমাদের সামনে খুলে যাচ্ছে। তো সেখানে প্রথম যে অপশন সেটা ব্যান্ড সেট, এটাতে যেতে হবে, ব্যান্ড সেট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক ওপেন এ ফাইল, এখানে দেখবে এরকম সবুজ রঙের একটা ফাইলের চিহ্ন আছে, ক্লিক করবে, করে যে নামে ফলস কালারটা সেভ করেছিলে সেই নামে, আমি এফসিসি নিউ এই বলে নিয়েছিলাম, নিয়ে ওপেন। দেখো যেই ওপেন করলাম আমার এখানে এফসিসি নিউটা চলে এসেছে, ঠিক আছে। যদি আগে থেকে কিছু করা থাকে তুমি কিন্তু মাইনাস করে দিতে পারো এই ব্যান্ড কটাকে, ঠিক আছে। তো আমি মাইনাস করে দিই, যদি আগে হয়তো করে রেখেছো তাহলেও মাইনাস করে দেবে, দিয়ে তারপরে দেখবে এখানে চলে এসছে এফসিসি নিউ আমার 012 চলে এসছে। আসার পর ওয়েব লেন্থ এই অপশানে গিয়ে মোর বটমে ক্লিক করবে। যারা ল্যান্ডস্যাট 8 নিয়েছো বা ল্যান্ডস্যাট 9, এইগুলোকে তোমাদের সিলেক্ট করতে হবে, না সিলেক্ট করলেও হবে, অনেক সময় না সিলেক্ট করলে আসে না। তো আমার ল্যান্ডস্যাট 9, তো আমার এই ল্যান্ডস্যাট 9 ওএলআই ব্যান্ড 1 2 3 4 5 6 7, আমি এটাকে নিলাম, না সিলেক্ট করলেও হবে, যে সিলেক্ট করতেই হবে এরকম কোনো মানে নেই। কিন্তু নিচের এই যে দুটো অপশন আছে, ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড সেট, এটাকে অ্যাক্টিভ করবে, ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড এটাকেও অ্যাক্টিভ করবে, ঠিক আছে। এই দুটোকে তোমাদের অ্যাক্টিভ করতে হবে, এই দুটো অ্যাক্টিভ, এবং এর পাশে যেটা আছে বিল্ড ব্যান্ড ওভারভিউ, এটাকেও অ্যাক্টিভ করে দেবে। করে দেওয়ার পর এরপর তোমাদের এটাকে রান অপশানে যেতে হবে। রান অপশানে যাওয়ার সাথে সাথেই সে একটা সেভ করার জায়গা চাইবে। হ্যাঁ, তো সেটা তোমরা সেভ করতেও পারো অথবা না করতে পারো, রান শুরুতেই রান করতে যাবে না, রানটা লাস্টে করবে। তো এইগুলো করার পর তোমরা এটাকে মিনিমাইজ করে দেবে। হ্যাঁ, রান অপশানে না গিয়ে আগে মিনিমাইজ করে দেবে। মিনিমাইজ করার পর তো দেখবে এখানে এই যে লেয়ার, এই যে এই অপশন দুটো দেখাবে, যখনই তুমি এসসিপি তে ক্লাস, যখন এসসিপি করবে না, বা এই দুটো অপশন খুলে যাবে, দেখো একটা এসসিপি একটা লেয়ার, ঠিক আছে। তুমি এবার এসসিপি অপশনে যাবে, এগুলো খুলে যাবে। আবার দেখায় প্রথম থেকে, অনেকটা জটিল হয়ে গেল, অনেক কটা স্টেপ বলছি বলে পরপর, তো আবার দেখায়। ভিডিওটা প্রোভাইড করবেন তো এটার? হ্যাঁ হ্যাঁ, ভিডিও আমি দিয়ে দেবো, জটিল, এটা একটা অনেক বড় বিষয়। আবার দেখায়, দেখো আমার প্রথমে ফলস কালারটা এরকম এসছে, তো এই ধরনের আসবে। আসার পর আমাকে যেতে হবে এসসিপি, এই এসসিপি
গিয়ে ক্লিক করবে, ক্লিক করে ব্যান্ড সেটে যাবে। ঠিক আছে, তো ব্যান্ড সেটে যাওয়ার সাথে সাথেই দেখবে এই ধরনের একটা উইন্ডো খুলবে। খোলার পর এইখানে সবুজ রঙের একটা ওপেন এ ফাইল ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এফসিসি নিউ যেটা ফলস কালারে যে নামে সেভ করেছে সেটা আসবে, সিলেক্ট করে ওপেন করবে, তাহলে এটা চলে আসবে। এই চলে আসার পর এখানে ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড সেট, এটা হ্যাঁ দাঁড়া 1 মিনিট হোল্ড করো। তো যেটা বলছিলাম, এই অবধি করার পর এই ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ডস এর এটাকে টিক দেবে, ক্রিয়েট রাস্টার ব্যান্ড এই দুটোকে অবশ্যই টিক দেবে, বাকি দুটো না দিলেও হবে। টিক দেওয়ার পর এটাকে মিনিমাইজ করে দেবে। মিনিমাইজ করবে যখন দেখবে যে এখানে কিন্তু দুটো অপশন খুলে গেছে, এসসিপি আর লেয়ার। তো এসসিপি তে যাবে, এরপর এখানে দেখবে ট্রেনিং ইনপুট বলে একটা কথা আছে, ট্রেনিং ইনপুট। ঠিক আছে, এই ট্রেনিং ইনপুটে যেতে হবে, ট্রেনিং ইনপুটে তোমাদের যেতে হবে। যাওয়ার পর এরপর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আমার এই যে এই বিভিন্ন জিনিসগুলোকে আমাকে চেনাতে হবে। তার জন্য প্রথমে আমাকে ক্রিয়েট এ নিউ ট্রেনিং ইনপুট এখানে ক্লিক করতে হবে। করার পর আমি এখানে লিখলাম যে ট্রেনিং ম্যাপ। এটা একদিনে হবে না, আরেকবার দেখাবো। ট্রেনিং ম্যাপ, ঠিক আছে। তো ট্রেনিং ম্যাপ লেখার সাথে সাথেই একটা নতুন লেয়ার কিন্তু এখানে খুলেছে, হ্যাঁ, এই যে এসসিপি ট্রেনিং লেয়ার। তো এবার দেখো আমাকে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য এমসিআইডি 1 সিআইডি 1, হ্যাঁ, এমসিআইডি মানে আমি যেটা নিতে চাই, আইডেন্টিফাই করতে চাই। তো যখন এমসিআইডি 1 লেখা আছে সেখানে আমি প্রথম আইডেন্টিফাই করি ওয়াটার বডি, ওয়াটার বডি। সিআইডি 1 থাকবে, অর্থাৎ এটাকেও আমি ওয়াটার বডি লিখতে পারি, বা আমি 1 নম্বর দিয়ে দিলাম যে এটা আমার প্রথম 1 নম্বর স্যাম্পেল হচ্ছে, ফার্স্ট স্যাম্পেল। তো এমসিআইডি 1 তার মধ্যে ফার্স্ট স্যাম্পেল নিচ্ছি, সিআইডি 1 এ ফার্স্ট স্যাম্পেল নিচ্ছি ওয়াটার বডি। তো কি করব, এরপর এইখানে দেখবে এই যে এখানে তীর চিহ্ন দেবে, এটা চলে আসবে, তোমাদের মোটামুটি পেয়ে যাবে। এইখানে এই যে এখানে ROI পলিগন আছে, ক্রিয়েট এ ROI পলিগন, এই যে এইরকম সিম্বল আছে, এটাকে ক্লিক করতে হবে। করার পর এই যে রিভার আছে, রিভারে এইভাবে স্যাম্পেল নিতে হবে, এই যে স্যাম্পেল, জাস্ট যেরকম ক্লিক হয়, ক্লিক করে লাস্টে এসে রাইট ক্লিক, ঠিক আছে, রাইট ক্লিক করলেই এ স্যাম্পেল নিল যে এটা ওয়াটার বডির সিম্বল। নেয়ার পর আমি এখানে সেভ টেম্পোরারি ROI টু ট্রেনিং ইনপুট এটার উপর ক্লিক করব। একটু সময় নেবে এবং এটা রান হতে একটু সময় লাগে, হ্যাঁ। তো দেখো আমি দু একটা দেখাচ্ছি, সব দেখাতে গেলে তোমাদের মেশিন হ্যাং করে যাবে, কারণ একসাথে অনেক কিছু চলছে, তো অনলাইন ক্লাস চলছে, পাশাপাশি ইন্টারনেট চলছে। তো প্রথমে আমি এইরকম নিলাম, দেখো একটু ওয়েট করি, একটা দুটো হোক। তোমাদের প্র্যাকটিক্যাল শুরু করিয়েছে ডিপার্টমেন্টে, এখন তো ল্যাব হয়ে গেছে। হ্যাঁ স্যার, করিয়েছে। কি করেছি, ড্রেনেজ বেশি নাকি? হ্যাঁ স্যার, প্রথমে ইউনিট 1 2টা
বোঝালো, তারপরে হ্যাঁ। ফলস কালার, টু কালার কম্পোজিটটা ওটা করিয়েছিল। আর আচ্ছা। শনিবার দিনটা আমি যেতে পারিনি, আমার ফুড এসে এক্সাম ছিল, তো সেই দিন আপনার মার্চটা শিখিয়েছিল, মার্চ কিভাবে করতে হয়। হুম। আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো তারপরে ইউনিট 10টা করিয়েছে। ইউনিট টেনে চলে গেছে। যাকে দেখো, আমার প্রথম স্যাম্পেল দেখো নিলাম। ঠিক এইভাবেই এমসিআইডি 1 অর্থাৎ ওয়াটার বডির আমি যদি দ্বিতীয় স্যাম্পেল নিতে যাই, দেখো সিআইডি অটোমেটিক্যালি এখানে 2 চলে এসছে। ঠিক আছে, আমি যদি দ্বিতীয় স্যাম্পেল নিতে চাই তাহলে এখানে আমি 1 এর বদলে এবার 2 লিখে দিই, সেকেন্ড স্যাম্পেল। আমি অন্য কোনো একটা জায়গা থেকে ওয়াটার বডির সেকেন্ড স্যাম্পেলটা নিচ্ছি, অন্য কোনো জায়গা এখান থেকে নিই ওয়াটার বডি। এইটা নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আমার অন্যদিকে না চলে যায়, অন্য কালারের মধ্যে না চলে যায়, খুব সাবধানে এটা নিতে হবে। তবু রান করে না, হ্যাঁ, যে রান করবি সবসময়, এর উপায়ও আমি বদলে দেবো। আগে তোমরা এইগুলোকে আইডেন্টিফাই করতে পারছো কিনা এইগুলোকে আগে দেখো। দেখো আমি সেকেন্ডটা নিলাম, তাহলে আমি দুটো নিলাম, ঠিক আছে। এরপর আমি এমসিআইটি দ্বিতীয় অন্য একটা ল্যান্ডফর্ম নেবো। তো আমি এমসিআইটি এবার 1টা ছিল 2 করে দিই, 2 করে এখানে লিখি ডেন্স ভেজিটেশন। ডেন্স ভেজিটেশন, তাহলে তার মধ্যে আমি প্রথম স্যাম্পেল নেবো, সেই জন্য সিআইডি 1 করলাম, এইদিকেও এটা 1 করে দিলাম। তাহলে ডেন্স ভেজিটেশনের আমি ফার্স্ট স্যাম্পেল নেব। এবার ডেন্স ভেজিটেশন যেখানে আছে সেই ডেন্স ভেজিটেশনের জায়গাটা আমি এই যে ডিপ লাল যেগুলো সেইগুলোকে আমি মোটামুটি যতটা পারি একসাথে মোটামুটি যেন 3টে পিক্সেলকে একসাথে নেওয়া যায়, এই নিলাম। নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। এই ডেন্স ভেজিটেশন দেখো নিয়ে নিল। হ্যাঁ, ঠিক একইভাবে যদি দ্বিতীয় স্যাম্পেল নাও তাহলে এখানে আবার স্যাম্পেল নাম্বার 2 নিতে হবে। তো আমি একটাই আপাতত নিচ্ছি, একটা দুবার দেখিয়েছি, আর একটা নিইনি। তো এখানে আর একটা সেকেন্ড স্যাম্পেল নিচ্ছি, সেকেন্ড স্যাম্পেল এখান থেকে নিই, সেকেন্ড স্যাম্পেল আমি এখান থেকে নিই, এইটা। ঠিক আছে, সেকেন্ড স্যাম্পেল নিলাম। এরপর আমি কি করব, এইগুলো নিয়ে, এটা হচ্ছে আর কি নেওয়া যায়, আর এগ্রিকালচার ফিল্ড নিই। এগ্রিকালচার ফিল্ড হচ্ছে এই হালকা যেগুলো সবুজাভ নীল আছে সেগুলো মোটামুটি। দেখো এইখানে দু ধরনের নীল আছে, একটা হচ্ছে এরকম কাটা 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 কাটা, আর একটা হচ্ছে মনে হচ্ছে যেন এক এক ঢালা রং। যখন এই ধরনের কাটা কাটা একটা নির্দিষ্ট স্কোয়ার স্কোয়ার শেপ বা হিজিবিজি গ্রোথন টেক্সচার লাগবে, এটা কিন্তু আরবান এরিয়া, বিল্ট আপ এরিয়া। তো আমি তখন কি করব, এমসিআইডি 3 করে দিই, দিয়ে এখানটায় লিখি বিল্ট আপ এরিয়া, বিল্ট আপ এরিয়া। তার ফার্স্ট স্যাম্পেল নেবো, সেই জন্য আমি সিআইডি 1 লিখলাম, এখানে আমি 1ই লিখে দিই, ফার্স্ট স্যাম্পেল যেহেতু নিচ্ছি 1 লিখে। 1 লিখে আমি ফার্স্ট স্যাম্পেলটা আমি এখান থেকে নিচ্ছি বিল্ট আপ এরিয়া, দিয়ে আবার ক্লিক। ব্যাস, বিল্ট আপ এরিয়া হয়ে গেল। তুমি যদি সেকেন্ড স্যাম্পেল নাও তাহলে এখানটায় আবার সেকেন্ড স্যাম্পেল নিতে হবে, কিন্তু এমসিআইডি আমার 3 নম্বরই থাকছে। আর কি নেবো, যদি এগ্রিকালচার ল্যান্ড নিতে চাও তাহলে আমি এগ্রিকালচার ল্যান্ডও নিতে পারি, তখন আমাকে এমসিআইডি 3 কে 4 করতে হবে এবং এখানে লিখে দিই এগ্রি ল্যান্ড, এগ্রি ল্যান্ড। আর প্রথম স্যাম্পেল একটাই স্যাম্পেল নিই, দিয়ে আমি এটাকে দেখি রান করে কিনা, তোমাদের কপালে কি আছে। ব্যাস, এই অবধি নেওয়ার পর আমি আবার ক্লিক করে দেবো, মানে একবার করে নিতে হবে আর একই প্রক্রিয়া বারবার কিন্তু করতে হবে। তো আমার দেখো আমি কি কি নিলাম, এগ্রিল্যান্ড নিলাম, বিল্ট আপ এরিয়া নিলাম, ডেন্স ভেজিটেশনের 2টো স্যাম্পেল নিয়েছি, ওয়াটার বডিরও 2টো স্যাম্পেল নিয়েছি। ঠিক আছে, তো এই 2টো স্যাম্পেল নিলে এই দুটোকে আবার মার্চ করাতে হয়। মার্চ করাবো কিভাবে, এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব, দুটোকেই সিলেক্ট করবো। দেখো ওয়াটার বডির মধ্যে 1 2 দুটো স্যাম্পেল নেওয়া আছে, ডেন্স ভেজিটেশনের 2টো, আবার বিল্ট আপ এরিয়ার একটা নিয়েছি, এগ্রিল্যান্ড। এগুলো অ্যাকচুয়ালি 3টে 4টে করে নেওয়ার কথা, হ্যাঁ তোমরা 3 4টে করে নেবে, আমি দুটো নিয়ে দেখাচ্ছি। নেয়ার পর এই দুটোকে আমি সিলেক্ট করে, এই যে দুটো স্যাম্পেল সেম সেই জন্য এই দুটোকে সিলেক্ট করলাম এবং এখানে মার্জ অপশন আছে, এই যে মার্জ, এই যে প্রথমেই একটা আছে মার্জ হাইলাইটেড স্পেকট্রাল ব্যান্ড, এটাকে ক্লিক করব, ক্লিক করে ইয়েস করব। একটুখানি সময় নিয়ে দেখো সে কিন্তু মার্চ করে দেবে, একটুখানি সময় নিয়ে সে এই দুটোকে মার্চ করে দেবে। মার্চ হয়ে যাওয়ার পরে আমি আবার এই দুটোকে সিলেক্ট করব, করে আবার এই দুটোকেও কিন্তু
এরকম mcid2 লিখে মার্চ করে দেবো। এই দুটোকে নিয়ে সে কিন্তু মার্চ করে দিচ্ছে। হ্যাঁ, এই দুটোকে নিয়ে সে মার্চ করেছে এবং সেগুলো অলরেডি এখানে চলে এসেছে। এই যে একটা চলে এসছে, এটা মনে হয় মার্চ হয়নি, যাই হোক। তো এইরকম আছে। আবার তোমরা যদি মনে করো যে আমি মার্চ করবো না, তাও করতে পারো। তুমি এখানে সিলেক্ট করবে, এক্সট্রা যদি তোমার নেওয়া হয়, যে এখানে দেখো মাইনাস আছে, ডিলিট হাইলাইটেড মাইনাস করে মাইনাস হয়ে গেল। তো এইগুলো তোমাদের এখানে অনেক অপশন আছে, সেগুলোতে নিতে পারো। এরপর আমাকে কি করতে হবে, এরপর এই যে আমি ক্লাসিফিকেশনটা যে করলাম, করার পর এবার এটাকে রান করাতে হবে। খুব ইম্পর্টেন্ট। এখানে রান করার আগে তোমরা একটা জিনিস এখান থেকে দেখতে পারো যে কত দূর হলো, সেটা দেখার অপশন দেয়। এই যে রান করতে গিয়ে মুশকিল আসছে। তো এরপরে আচ্ছা, যাকে রানের প্রসেসটা আমি বলে দিই। এটা সবসময় যে আসবেই সবার তা নয়, কিছু ভুল হলে পারে অনেক সময় রান হতে চায় না। তো তোমার এই যে মিনিমাইজ করা ছিল, এই জায়গায় যাবে, যাওয়ার পর এরপরে যেতে হবে ব্যান্ড প্রসেসিং, তারপরে ক্লাসিফিকেশন। এই জায়গায় ব্যান্ড প্রসেসিং, তারপরে ক্লাসিফিকেশন। এখানে সেরাম কিছু চেঞ্জ করার নেই, যা আছে সেটাই থাকবে। এখানে রান অপশনে ক্লিক করবে, দিয়ে এইখানটায় জাস্ট লিখবে সুপারভাইজড। দেখি রান করে কিনা, মনে হয় করবে না। এটা একটু টাইম নেয়, মানে অনেকটাই টাইম নেয়, মোটামুটি 5-6 মিনিট টাইম নেয়। নেওয়ার পরে দেখবে যে এটা রান হয়ে যাবে। রান হওয়ার পরে এটা অটোমেটিক্যালি তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে? তো এই হচ্ছে সুপারভাইজ ক্লাসিফিকেশন। আমি তবুও দেখি রান করে কিনা। রান করতে অনেক সময় লাগে। এটা মোটামুটি প্রায় 10টা 10:30 বেজে যাবে, মানে এতগুলো পিক্সেলকে সে ধরে 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 হিসাব করবে। তো তো রান করতে একটু টাইম নেয়। তো সেই জন্য এরপরে ফাইনাল কি হবে সেটা তোমরা ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো, যে এরপরে ফাইনাল এটা অ্যাকচুয়ালি কি হয়। তো এইভাবে মোটামুটি এর ক্লাসিফিকেশনটাকে কিন্তু করতে হয়, এবং এই ক্লাসিফিকেশন করে তারপরেই কিন্তু তোমরা কোনটা অ্যাকচুয়াল কালার, যেটা তোমরা ওই হাতে কলমে আগে তোমাদের যে 7টা না 9টা ভিডিও পাঠিয়েছি, হাতে কলমে তোমরা যে কাজটা করেছো, সেটা কিন্তু এইখানে একদম ফাইনালি এখানে আসবে। এখনো দেখো রান হয়নি, এখনো একটা সময় নেবে, আরো 2-3 বার এরকম হবে, এরপরে কিন্তু একটা রান হয়। তো এর একটা ফাইনাল আসবে, তোমাদের আমি পাঠিয়ে দেবো। তোমরা একবার দেখো, এর ভিডিওটাও আমি দিয়ে দেবো, সামনের সপ্তাহে ভিডিওটা পেয়ে যাবে, কারণ এটা এখনো দুবার দেখাতে হবে, নাহলে তোমরা গুলিয়ে ফেলবে। তো এইটা হচ্ছে সেই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ, যার সাহায্যে আমরা দুটো যুগের, যেমন এটা আমি 2023 সালের করেছি, এরকম যদি আমি আবার 10 বছর আগের করি, তাহলে আগে নদীটা কোথা দিয়ে প্রবাহিত হয়েছিল সেটাকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো। এবং ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যে চেঞ্জ, সেটাও কিন্তু এখান থেকেও বার করা যায়। অর্থাৎ আগে কোথায় সেটেলমেন্ট ছিল, এখন কোথায় সেটেলমেন্ট আছে। হ্যাঁ, আগে সেটেলমেন্ট এরিয়াটা কত ছিল, এখন সেটেলমেন্ট এরিয়াটা কত হয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চেঞ্জের মাধ্যমে। এটার একদম ফাইনাল রেজাল্ট আসতে দেরি আছে, প্রায় 20-25 মিনিট লাগে এটা রান হতে। তো ওই জন্যই আমি তোমাদের দেখাতে চাচ্ছি না, কিন্তু এই হচ্ছে তার প্রসেসিং। এইভাবে তোমাকে গোটা বিষয়টাকে, আমি এখানে এটাকে আমি এখন মিনিমাইজ করে দিচ্ছি, রান হবে। তো এইভাবে তোমাকে বিষয়গুলোকে তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, যে কোথায় তোমাদের নদী আছে, কোথায় তোমাদের বিভিন্ন যে ল্যান্ডফর্মস গুলো আছে সেগুলোকে। দেখো আমি এখানে একটা নিয়েছিলাম, সেই জায়গাটা দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু তোমাদের সমস্ত কিছুকে, মানে মোটামুটি 3টে ফিজিক্যাল, 3টে কালচারাল অ্যাসপেক্ট তোমাদের এরকম ভাবে তৈরি করতে হবে। তৈরি করে তোমাদের কিন্তু এটাকে রান করিয়ে দিতে হবে। রান করিয়ে দিলেই মোটামুটি তোমরা যেটা করতে চাইছো সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো প্রথমে ফলস কালারের পরে
এই ম্যাপে যেতে হবে, এই এসসিপিটাকে অবশ্যই ইনস্টল করিয়ে নেবে প্রথমবার যাদের নেই। তারপরে কিন্তু এই পুরো কাজটাকে ধীরে ধীরে স্টেজ অনুযায়ী করতে হবে, এবং পরীক্ষার সময় কিন্তু এইটা যদি তোমাদের কম্পিউটার দিয়ে দেয় এই ধরনের কাজগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি। সুপারভাইজ ক্লাসিফিকেশন, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন, এই ধরনের কাজগুলো কিন্তু মোটামুটি পরীক্ষায় সব থেকে বেশি আসে। তো এগুলো চেষ্টা করো একটু করার। আমি এর ভিডিওটা দিয়ে দেবো, এবং ওই যে দেখো ইউটিউব তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠালাম কোন কালারটাকে দিয়ে কি চেনা যায়, সেগুলোকে কিন্তু তোমাদের এইখানে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরো আরো দেখায়, যখন তোমরা আইডেন্টিফাই করতে, হ্যাঁ, কে বলো? হ্যাঁ স্যার, বলছি যে পরীক্ষার টাইমে যদি এই সুপারভাইজ ক্লাসিফিকেশন দেয়, ঠিক আছে হুম, এখন একজন বলো, একজন। স্যার হ্যাঁ, বলছি যে পৌলমি কি স্যার পরীক্ষার সময় যদি সুপারভাইজ ক্লাসিফিকেশন দেয়, এই যে রানে তো সমস্যা হ্যাঁ, হচ্ছে, তো এরকম ভাবে যদি তখন সমস্যা হয় তখন কি করব? দেখো রানে যদি সমস্যা হয় সেটা স্যারকে বলবে, স্যার তখন যদি বলে যে না ঠিক আছে তখন তোমাকে নাম্বার দিয়ে দেবে। আর যদি রানে প্রবলেম, আশা করি হয় না, এটাই হয়ে যাবে, রানে কিন্তু আমার সমস্যা হয়নি, এটা এখনো সময় লাগবে। হ্যাঁ, প্রায় 15 মিনিট এটাকে এর পেছনে বসে থাকতে হবে, কারণ এটা যেহেতু একটা বিস্তৃত অঞ্চলের ইমেজ, তো তো এটা রান করতে একটু সময় নেয়। এবার তোমাদের হয়তো ছোট ম্যাপ দেবে, ছোট ম্যাপ তাড়াতাড়ি রান হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট তোমাদের ওয়েট করলেই দেখা যাবে রান হয়ে যাবে, বুঝতে আচ্ছা। রান বেশি, মোটামুটি রান করে যাবে। এবার যদি রান না করে তাহলে স্যারকে বলবে যে দেখুন স্যার আমি এই অবধি করেছি, এরপরে আর রান হচ্ছে না। স্যার তখন তোমাদের বিষয়টা বুঝবে। আবার এইরকম হয় মানে সফটওয়্যার গুলোতে সমস্যা এরকম, আমি আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা নিতে গিয়ে দেখেছি, যে মেশিনে বসলো প্রথম জন রান করে দিয়ে চলে গেল, হ্যাঁ, তারপরে দ্বিতীয় জন এসে হয়তো রান করলো, থার্ড যে বসলো ওই মেশিনে, মেশিন হ্যাং করতে শুরু করলো, আর রান করছে না। মানে একই কাজ বারবার বারবার করার ফলে অনেক সময় কি হয়, এই মেশিন গুলোতে এই সফটওয়্যার লোড বেশি নিতে পারে না। কারণ আমাদের যে মেশিন গুলো আমাদের কাছে আছে এগুলো তো সবই ওই চুরি করা ওই সব সফটওয়্যার, মানে উইন্ডোজ বলো আর যাই বলো, একদম অরিজিনাল ভার্সন কেউই পায় না। তো মোটামুটি সবই এদিক ওদিক করে সব আমাদের ইন্ডিয়ার মার্কেটে বিক্রি হয়। হ্যাঁ, যদি অরিজিনাল ভার্সন দিত এক গাদা দাম হতো, কেউ দিতেও পারবে না, আমাদের ল্যাপটপ বিক্রিও হবে না। তার ফলে হয় কি, দেখা যায় যে একবার দুবার রান করার পর থার্ড টাইম কোনো স্টুডেন্ট বসলো তার আর রান হবে না, তার কপাল খারাপ। তো চেষ্টা করবে পরীক্ষার সময় ফার্স্টেই বসে পড়তে কম্পিউটারে, যদি কম্পিউটার তোমাদের দেয় একদম ফ্রেশ কম্পিউটারে বসে পড়বে। বসে পড়ে যতখানি কাজ হয় হলো, কারণ আমি আমার ইউনিভার্সিটিতে গিয়ে দেখেছি যে ওই এফসিসি রান হচ্ছে না শেষের দিকে স্টুডেন্টদের, এবং তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝেছি যে হ্যাঁ, একই জিনিসকে বারবার রান করালে কম্পিউটার গুলো হ্যাং করে বা রান করতে চায় না। হ্যাঁ, এগুলো তো সব সময় সব স্যার ম্যাডামরা তো বুঝবে না, তারা বলবে আগের জন করেছে তোমারটা কেন হলো না। তো এইগুলোকে মোটামুটি আহ, প্রথম প্রথম যারা বসবে তার রান হয়ে যাবে। এই আমার কম্পিউটারে দেখো রান করতে অনেক সময় লাগে, কারণ আমি একাধিকবার এই একই জিনিস করছি করছি করছি, তার ফলে অনেক সময় রান হচ্ছে না। কিন্তু তুমি নতুন ফ্রেশ কম্পিউটারে এক সপ্তাহ 7 দিন বাদে বসলে দেখবে রান হয়েছে। আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আরো অন্য ইউনিভার্সিটি ক্লাস নিচ্ছি, এর ফলে আমার রান নাই হতে পারে, কিন্তু আমাদের রান হয়েছে। তো আমি এই ভিডিওটাও তোমাদের পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো এই স্যাটেলাইট ইমেজ গুলোকে এইভাবেই ক্লাসিফাই করা যায়। তো আমি এখানে যেমন ওয়াটার বডি রেখেছি, ডেন্স ভেজিটেশন, বিল্ট আপ এরিয়া, এগ্রিল্যান্ড, এছাড়াও এছাড়াও কিন্তু আরো অনেক কিছু দেখানোর আছে। হুম, সেগুলোকে কিন্তু আহ, তোমাদেরকে এখান থেকে দেখাতে হবে। যেমন ধরো আহ, এই যে রোড, রোড স্ট্রাকচার, হ্যাঁ, এই যে এখানে রোড দেখতে হবে, এই যে রোড, এই যে রোড, দেখো রোডের কালারটা দেখো, ডিপ একটা কালার এসছে। দেখো রোড, দেখে সরু করে রোড চলে গেছে। তো এই রোডটাকেও তোমরা ক্লাসিফিকেশন করতে পারো, একটা রোড আনতে পারো, এই যে রোড। আবার আহ, গোটা স্যাটেলাইট ইমেজে এরকম ঘুরে ঘুরে দেখতে হবে যে কোথায় কি কি কালার, এই যে পিঙ্ক কালার আছে, এই যে পিঙ্কটাকে গ্রাসল্যান্ড করে নিতে পারলে। হ্যাঁ, এইরকম ভাবে বিভিন্ন ল্যান্ড ফিচার্স গুলোকে এই এমসিআইডি এক একটা করে বাড়াতে হবে। আর এখন ধরো আমি গ্রাসল্যান্ড করতে যাই, তাহলে আমাকে আবার এই গ্রাসল্যান্ড এখন আর নেবে না, যেহেতু এটা মেশিন একটা প্রসেসিং এর মধ্যে চলছে।
তো এইরকম গ্রাসল্যান্ডের ক্ষেত্রে তোমাদের এরকম গ্রাসল্যান্ড করবে, করে আবার এখানে ক্লিক করবে, ক্লিক করলে আবার গ্রাসল্যান্ড চলে আসবে। ঠিক আছে, এইভাবে করতে 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 একটা ফাইনাল তোমাদের মোটামুটি 3টে ফিজিক্যাল 3টে কালচারাল এইরকম তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। হ্যাঁ, এখনো রান হয়নি, চলছে, রান চলছে। যাই হোক, এইভাবে তোমাদেরকে কিন্তু এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ প্রত্যেককে তৈরি করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই যে কাজটা করবে ফাইনাল শিট করতে হবে প্রত্যেককে। হ্যাঁ, এবং ফাইনাল শিট করার জন্য কি করতে হয়, ওই স্টেপ গুলো যেগুলো আমি তোমাদের করিয়েছি সেই স্টেপ গুলোকে খাতায় লিখতে হয়। খাতায় বলতে টাইপ করতে হয়, তোমাদের কিন্তু টাইপিং খাতা আসবে। তো কাজেই ওয়ার্ড খুলে বাড়িতে ওই জিও রেফারেন্সে প্রথমে ওপেন এ ম্যাপ, হ্যাঁ, বা ওপেন কিউজিআই সফটওয়্যার, তারপরে রাস্টার, জিও রেফারেন্সার, এইভাবে স্টেপ গুলোকে এরম ভাবে লিখবে। সেটাও দেখিয়ে দিই, তোমরা আস্তে আস্তে এগুলো বাড়িতে বসে শুরু করে দাও। হ্যাঁ, কারণ তোমাদের খাতা হবে 2খানা খাতা, প্রজেক্টে 2টো খাতা করতে হয়। তো কি করবে, ফার্স্টে দেখো, এখানে প্রথমে তোমরা দুভাবে লিখতে পারো। একটা ইনসার্ট গিয়ে টেক্সট বক্স নিয়ে লিখতে পারো, যে তোমরা যে স্টেপ গুলো নিয়েছো টেক্সট বক্সে ফার্স্টে লিখতে পারো যে ওপেন কিউজিআই, হ্যাঁ, ওপেন কিউজিআই সফটওয়্যার। এরকম ভাবে টেক্সট বক্স নিয়ে নিয়ে তোমরা পর 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 এরকম এখানে একটা নিলে, আবার আর একটা টেক্সট বক্স নিলে, হ্যাঁ, এরকম ভাবে টেক্সট বক্স নিতে নিতে তোমরা করতে পারো। ওপেন কিউজিআই, তারপরে ওপেন রাস্টার, এরকম ভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে এরকম পাশে এরকম, এরপরে জিও রেফারেন্সার, তারপর ওপেন ম্যাপ। এইভাবে স্টেপ গুলোকে তোমাদের লিখতে হবে। লেখার পরে প্রত্যেকটা স্টেপের মধ্যে মানে জিও রেফারেন্সের একটা স্টেপ, তারপর জিও রেফারেন্সের একটা ফাইনাল স্টেপ, তারপরে ডিজিটাইজেশনের একটা স্টেপ, ডিজিটাইজেশনের একটা ফাইনাল স্টেপ, পাই ডায়াগ্রামের একটা স্টেপ, পাই ডায়াগ্রামের একটা ফাইনাল স্টেপ। এইভাবে কিন্তু তোমাদের কিছু ম্যাপ, মানে একটা খাতা, 2টো খাতা হবে জেনারেলি। একটা খাতা হবে কিউজিআই সফটওয়্যার, একটা প্রজেক্টেরটাও কিন্তু বলবে যে স্যার যেহেতু তোমরা কিউজিআই শিখছো, কিউজিআইএস এর উপর কোনো একটা অঞ্চলে কাজ করে নিয়ে আসো। কাজেই তোমাদেরকে ওই এমনি ভাবে যে যার ব্লকের উপর বা যে যে শহরে থাকো বা যে যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের উপরে কিউজিএস এর কাজ করবে, বা ব্লকের উপর করবে সব থেকে ভালো। যে যে ব্লকে আছে, কেউ নদিয়াতে, কেউ মুর্শিদাবাদের কান্দি ব্লকে, কেউ হয়তো মালদার কোনো একটা ব্লকে, রায়চক, যে হোক, কালিয়াচক, যে কোনো একটা ব্লকে আছে, সেই ব্লকের ম্যাপের স্যাটেলাইট ইমেজ এগুলোকে ডাউনলোড করবে। ডাউনলোড করে এতদিন আমি যে যে কাজগুলো শিখিয়েছি সেই কাজগুলোকে ইউটিউব দেখে তার যে স্টেপ গুলোকে লিখে নেবে। লিখে নেওয়ার পর ওয়ার্ড ফাইলে সেগুলোকে টাইপ করবে, করার পর তার একটা ফাইনাল শিট করবে এবং একটা একটা করে রেডি করতে থাকবে। কারণ তোমাদের টাইমও খুব কম দেবে, এরপরে হয়তো বলবে যে ফাইনাল শিট করতে হবে। আমি একটা রেডিমেড খাতা তোমাদের দেখাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, তোমরা মোটামুটি ওই ধরনের করতে শুরু করে দাও। তাহলে পরে তোমাদের কাজও কম হবে এবং একটা একটা করে যতগুলো কাজ শিখিয়েছি তোমরা আস্তে আস্তে সেগুলোকে রেডি করার চেষ্টা করো। ঠিক আছে, তো এটার ভিডিওটা স্যার কোনো আমি ডেমো, পাঠিয়ে, হ্যাঁ, আমি খাতা একটা স্যার দেখছি বলছি আমার কোনো কাছে ডেমো কোনো খাতা? হ্যাঁ, বললাম তো পাঠিয়ে দিচ্ছি। একটা খাতা আছে, আমি দেখছি, ওটাতে যদি হয়ে যায় পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওটা দেখে দেখে তোমরা স্যার তোমাদের অলরেডি মতো অলরেডি বলে দিয়েছে যে ফাইনাল শিট শুরু করে দিতে। হ্যাঁ, তাহলে করতে তো হবেই, ওরকম স্টেপ অনুযায়ী লিখতে হবে, ফাইনাল করতে হবে। আমি একটা ডেমো খাতা তোমাদের পাঠিয়ে দিচ্ছি, আর এইটার একটা ভিডিও আমার কাছে আছে, তোমরা ওটা পরিষ্কার করে দেখবে, দেখে করবে। ঠিক আছে, স্যার এই যে ভিডিওটা বলেছিলেন পাঠাবেন আর্টস এক্সপ্লোরারে যে অ্যাকাউন্ট খোলার, আমি ট্রাই করছিলাম, হচ্ছিল না। ভিডিওর লিঙ্ক ইউটিউবে। দিলাম, আছে, লিঙ্ক দিয়েছি, দেখো। ঠিক আছে, তুমি ইউটিউবে একবার খোঁজো, আরেকবার আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে আর্ট স্যার। এক্সপ্লোরার করতে হবে, আবার এসআরটিএম ডাউনলোড করতে হবে, নাহলে ওই রিলিফ ম্যাপ, অ্যাসপেক্ট ম্যাপ, কন্ট্যুর ম্যাপ, এগুলোর পরে আমি যখন শেখাবো সেগুলো আবার পাবে না। সেগুলোর একটা প্রসেস আছে, এসআরটিএম কিভাবে ডাউনলোড করতে হয়, দুটোই পাঠিয়ে দিচ্ছি, দেখে নাও একবার। হুম, ঠিক ওকে আছে, স্যার। হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো। এটা পরের দিন আরেকবার এটা নিয়ে বসবো, কারণ এটা করতে গিয়ে অনেকের অনেক বাধা আসবে, কারোর একবারে হবে না। হ্যাঁ, তো এটা নিয়ে তোমরা আগে একবার চেষ্টা করো, ইউএসজিএস থেকে স্যাটেলাইট ইমেজ খোলা,
স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করা, এইসব বিষয়গুলোকে শিখে কিছু স্যাটেলাইট ইমেজ যে যার ডিস্ট্রিক্টের উপরে স্যাটেলাইট ইমেজকে সার্চ করো, পেয়ে যাবে, হ্যাঁ, গ্লোবাল ম্যাপ থেকে। তো সেইভাবে সেগুলো নিয়ে তোমরা করতে পারো, অথবা ভুবন থেকে নিতে পারো, হ্যাঁ, ভুবন থেকে ম্যাপ ডাউনলোড করতে পারো, সেটাও একটা হয়, আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। এবং আমার এই ভুবনের উপরে একটা ইউটিউব ভিডিও মনে হয় করা আছে, আমি পাঠিয়ে গ্রুপে দেখছি, আমি দিয়ে দিচ্ছি লিঙ্কগুলো। তো ভুবন থেকে নিয়েও করতে পারো, ভুবনটা একটু সহজ হয়। সহজ বলতে ওদের আবার একটাই ম্যাপ হয়, বেশি ম্যাপ নিতে হয় না, একটা ইমেজের মধ্যে ওরা ব্যান্ড হিসাবে দেয়, সেখান থেকে এক্সট্রাক্ট করে নিতে হয়, ওরা ফাইলে দেয়। তো সেইভাবে কাজগুলোকে শুরু করো। আগে ডিজিটাইজেশনের ওই দিকগুলো যাও, স্যাটেলাইট ইমেজ গুলো পরে এসো, এনডিভিআই, এনডিডব্লিউআই এগুলো পরে এসো, আগে ওই সব জায়গার দিকে হাত সেট করে নাও। আর আমি এটার একটা ভিডিও পাঠাচ্ছি, নেক্সট দিন আমরা এটা